পৌষ সংক্রান্তির দিন মোটামুটি কম বেশি সব বাড়িতেই, বেশিরভাগ বাঙালি বাড়িতেই কিন্তু পিঠে উৎসব পালিত হয়। পিঠে পুলি নানান রকম কত কিছু মিষ্টি খাবার বাড়িতে বানানো হয়ে থাকে। আমার বাড়িতে অল্প একটু করে আয়োজন করেছিলাম, তার জন্য হয়েছিল একটুখানি পোয়া পিঠে আর হয়েছিল দুধ গোকুল পিঠে, ব্যাস এই দু রকমই পিঠে করেছিলাম। আর একটু কেক বানিয়েছিলাম, ভাবলাম পৌষ মাসের শেষের দিনে একটুখানি কেকটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। যদিও কোনো কিছু রেসিপি এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কিন্তু আমার হাতেরই বানানো সব জিনিস। এই যে কেকটা দেখছো, দুর্দান্ত স্বাদ হয়েছিল চকলেট কেকটা। আমার হাতে চকলেট কেক খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে, তার জন্য ওদের জন্য বানিয়েছিলাম। প্রচণ্ড স্পঞ্জি, সফটি এবং টেস্টি কেকটা হয়েছিল। পরে তোমাদের সাথে রেসিপিগুলো এক এক করে সব শেয়ার করব। আর এই পোয়া পিঠেটা আর দুধ গোকুল পিঠেটাও বানিয়েছিলাম। তো কোনো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, আমি তো আগেই বললাম। এখানে জাস্ট ওই পোয়া পিঠেগুলো ভাজছি, তখনই তোমাদেরকে একটুখানি তোমাদের সাথে ভিডিও করেছি আর কি। ওই দুধ গোকুল পিঠেটাই করার কথা ছিল। দুধ গোকুল পিঠে করার পরে যে ব্যাটারটা থাকে, সেই ব্যাটারটা একটুখানি বেঁচে গেছিলো, তার মধ্যে সুজি চালের গুঁড়ো মিশিয়ে একটু পোয়া পিঠে ভেজে নিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল এবং সন্ধেটাও বেশ ভালোই কাটলো পিঠে দিয়ে। এবছর আমাদের যে বড় পিঠে হয়, মানে পুর ভরা যে পিঠে হয়, সেই পিঠেটা করতে পারবো না, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন। তার জন্য এখন 1 বছর ওই পুর দেওয়া কোনো কিছুই করা যাবে না। আজকের এই পিঠের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। তোমরা প্লিজ পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।